আজকের দিনের ক্লাসরুম কিন্তু দুটো বড় কারণে পুরো পাল্টে যাচ্ছে। প্রথমত, ইংরেজি ভাষার শিক্ষার্থী বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, যাদের আমরা সংক্ষেপে ইএলএস বলি, তাদের সংখ্যা হু হু করে বাড়ছে। আর দ্বিতীয়ত, ক্লাসরুমে প্রযুক্তির ব্যবহারও বাড়ছে রকেটের গতিতে। তো এই দুটো বিষয়কে একসাথে মিলিয়ে শিক্ষকদের জন্য সেরা কৌশল কি হতে পারে, চলুন এই ব্যাপারটাই আজ আমরা একটু খতিয়ে দেখি। আচ্ছা, প্রথমেই মনে হতে পারে এই বিষয়টা নিয়ে এখন কথা বলাটা এত জরুরি কেন। কারণটা হলো, স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের জনসংখ্যার কাঠামোয় বেশ বড়সড় একটা বদল এসেছে। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ১৯৯৫ থেকে ২০০৫ এই ১০ বছরে সাধারণ ছাত্রছাত্রীর সংখ্যা যেখানে বেড়েছে মাত্র ১২%, সেখানে ইংরেজি ভাষার শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে কত জানেন? ১০৫%। মানে সংখ্যাটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। আর এটাই একটা বেশ বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তো চ্যালেঞ্জটা ঠিক কোথায়? দেখুন, একদিকে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে যাদের বিশেষ যত্ন দরকার, আর অন্যদিকে অনেক শিক্ষকই হয়তো এই নতুন পরিস্থিতির জন্য পুরোপুরি তৈরি নন। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই অবস্থায় শিক্ষকরা কিভাবেই বা সফল হবেন? ভালো খবর হলো, এর জন্য কিছু প্রমাণিত কৌশল আছে যা সত্যি খুব কাজের। আসুন সেই পথগুলোই এবার একটু খুঁজে দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন এর জন্য একটা টুল কিটের মতো ব্যাপার আছে, মানে 4টে মূল ভিত্তি বা স্তম্ভ। বলা যেতে পারে এই 4টে স্তম্ভই হল শিক্ষকদের সেরা বন্ধু। এই 4টে ব্যাপারে কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। প্রথমত, পড়াকে আরও সহজবোধ্য করে তোলা। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে মিলেমিশে কাজ করতে উৎসাহ দেয়া। তৃতীয়ত, যা কিছু শেখানো হচ্ছে তাকে বাস্তব জীবনের সঙ্গে জুড়ে দেয়া। আর চতুর্থ, শেখার জন্য একটা ভরসার এবং স্বস্তির পরিবেশ তৈরি করা। বেশ, তাহলে আসুন প্রথম দুটো স্তম্ভ নিয়ে কথা বলা যাক। মানে ছাত্রছাত্রীরা কিভাবে নতুন কিছু শেখে আর সেটার সঙ্গে নিজেদের কিভাবে জড়ায়। প্রথম আর সবচেয়ে জরুরি ধারণাটা হল বোধগম্য ইনপুট। সহজ করে বললে ব্যাপারটা একটা ভালো গল্পের মতো। ছাত্রছাত্রীদের কাছে বিষয়বস্তু এমনভাবে তুলে ধরতে হবে যেন তারা তার মূল অর্থটা ধরতে পারে, যদিও হয়তো তারা প্রত্যেকটা শব্দ জানে না। এর পেছনের থিওরিটাও বেশ মজার। একে বলা হয় I+1 ফর্মুলা। এর মানে হল, শেখার বিষয়বস্তু ছাত্রছাত্রীর বর্তমান জ্ঞানের থেকে মাত্র এক ধাপ এগিয়ে থাকবে। মানে এমন একটা লেভেল যা খুব সোজা নয় যে বোরিং লাগবে, আবার এতটাও কঠিন নয় যে তারা হাল ছেড়ে দেবে। একদম পারফেক্ট। তো শিক্ষকরা কিভাবে এটা ক্লাসরুমে করতে পারেন? 3টে সহজ কিন্তু খুব কাজের উপায় আছে। একটা প্রাসঙ্গিক প্রেক্ষাপট তৈরি করা। 2, তাদের আগের জ্ঞানের সাথে নতুন পড়াকে মিলিয়ে দেওয়া। আর 3, ছবি, ভিডিও বা বাস্তব জিনিস ব্যবহার করে বিষয়গুলোকে আরও জীবন্ত করে তোলা। আর এখানেই দেখুন প্রযুক্তি কি দারুণ একটা কাজ করতে পারে। ধরুন, ভাস্কো দা গামার সমুদ্রযাত্রার ইতিহাস পড়ানো হচ্ছে। এখন যদি একটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যানিমেটেড ম্যাপ আর ভার্চুয়াল ট্যুর দিয়ে সেটা দেখানো হয়, ভাবুন তো ইতিহাসটা কতটা জীবন্ত হয়ে ওঠে। এটা কিন্তু সবার জন্যই দারুণ কাজের। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় স্তম্ভে, আর সেটা হলো সামাজিক সহযোগিতা। এটা শুধু গ্রুপে কাজ করা নয়। যখন ছাত্রছাত্রীরা একসঙ্গে কাজ করে, তখন তারা একদিকে যেমন অন্যদের কথা শোনে, মানে ভাষাটা ইনপুট হিসেবে নেয়, তেমনি নিজেরাও কথা বলে, মানে আউটপুট দেয়। আর একটা ভাষা ভালো করে শিখতে গেলে এই দুটোই কিন্তু সমান জরুরি। আর প্রযুক্তি এখানেও একটা অসাধারণ সুযোগ তৈরি করে দেয়। যেমন ধরুন, ইপালসের মতো নেটওয়ার্ক ব্যবহার করে ছাত্রছাত্রীরা শুধু নিজেদের ক্লাসের মধ্যেই নয়, বরং গোটা পৃথিবীর অন্য ছাত্রছাত্রীদের সাথেও যোগাযোগ করতে পারে। ভাবা যায় ব্যাপারটা? বেশ, তাহলে আমাদের টুলকিটের প্রথম দুটো স্তম্ভ তো দেখা হলো। চলুন এবার শেষ দুটো স্তম্ভের দিকে যাওয়া যাক। এই দুটো স্তম্ভ জোর দেয় পড়াকে প্রাসঙ্গিক করে তোলার উপর এবং ক্লাসে একটা স্বস্তির পরিবেশ তৈরির ওপর। আমাদের তৃতীয় স্তম্ভটা হলো যা কিছু শেখানো হচ্ছে তাকে বাস্তব জীবনের সঙ্গে জুড়ে দেওয়া, মানে ক্লাসের পড়া আর বাইরের জগতের মধ্যে একটা সেতু তৈরি করা। যখন ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে তারা যা শিখছে সেটা তাদের ক্লাসের বাইরেও কাজে লাগবে, তখন শেখাটা তাদের কাছে অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। এখানে দুটো বিষয় বোঝা খুব জরুরি, বিক্স আর ক্যাল্প। বিক্স হল সহজ সামাজিক ভাষা, মানে বন্ধুদের সাথে আড্ডা বা খেলার মাঠের ভাষা। এটা বেশ তাড়াতাড়ি শেখা যায়। আর ক্যাল্প হল একাডেমিক ভাষা,
মানে বই পড়া, প্রবন্ধ লেখা বা ক্লাসে লেকচার বোঝার জন্য যে গভীর ভাষার দক্ষতা দরকার সেটা। ভালো রেজাল্টের জন্য কিন্তু দুটোই সমানভাবে দরকার। এখানে প্রযুক্তি কিভাবে সাহায্য করে? একটা দারুণ উপায় হলো ব্লগিং। ছাত্রছাত্রীরা যখন নিজেদের লেখা ব্লগে প্রকাশ করে তখন তারা শুধু একটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে না, বরং সত্যিকারের পাঠকার জন্য লিখছে। এটা কিন্তু লেখার দক্ষতা বাড়াতে দারুণ সাহায্য করে। আমাদের শেষ আর চতুর্থ স্তম্ভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হলো ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা, মানে তাদের আত্মবিশ্বাস, অনুপ্রেরণা বা তারা ক্লাসে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে, এই ব্যাপারগুলো কিন্তু শেখার ওপর সরাসরি প্রভাব ফেলে। আর জানেন, এই জায়গাটায় প্রযুক্তি একটা দারুণ ভূমিকা নিতে পারে। একটা কম্পিউটার বা অ্যাপের সামনে যখন কেউ কিছু শেখে, তখন ভুল করলে লজ্জা পাওয়ার ভয় থাকে না। কম্পিউটার তো আর বিচার করতে বসে না। এই যে ভুল করার ভয় থেকে মুক্তি, এই পরিবেশটাই কিন্তু শেখার জন্য আদর্শ। তো পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? চলুন মূল কথাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে শিক্ষকের টুলকিটে থাকছে এই 4টে মূল জিনিস: পড়াকে সহজবোধ্য করা, সবাই মিলে কাজ করতে উৎসাহ দেওয়া, বাস্তব জীবনের সঙ্গে পড়াকে জুড়ে দেওয়া, আর শেখার জন্য একটা ভরসার পরিবেশ তৈরি করা। শেষ পর্যন্ত সবচেয়ে বড় কথা হলো এটা মনে রাখা যে প্রযুক্তি নিজে কোনো জাদুর কাঠি নয়। আসল ব্যাপারটা হলো শিক্ষাদানের পদ্ধতির সাথে প্রযুক্তির একটা সঠিক এবং চিন্তাভাবনা করার সমন্বয়। এটাই আজকের দিনে ক্লাসরুমে সাফল্যের আসল চাবিকাঠি। আজকের আলোচনা তো এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়। ক্লাসরুম যেহেতু রোজ পাল্টাচ্ছে, শিক্ষকদের এই টুলকিটের পরবর্তী সদস্য বা সরঞ্জামটা কি হতে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তা, নাকি আরও নতুন কিছু? ভাবনার বিষয়, তাই না?